কোটা সংস্কার আন্দোলনে রংপুরের শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এখন মতবিনিময় সভা চলছে, যেখানে উপস্থিত আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ও বলুক, একটু বলতে চাচ্ছে বোধহয়, বলে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমি সমতলের আদিবাসীদের পক্ষ থেকে এখানে আমি সমন্বয়কের ভূমিকা পালন করেছি। তো সেই জায়গা থেকে আমি সমতলের আদিবাসীদের যে সম্পর্কগুলো এটা আমি আপনাকে বলতে চাই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। তো যেটা হচ্ছে কি, আসলে আদিবাসীদেরকে পিছনে ফেলে তো দেশের উন্নয়ন সম্ভব না। কাউকে পেছনে ফেলে সেই জায়গায় আদিবাসীদের যে জীবনমান উন্নয়নের ক্ষেত্রে এখানে যে সংকটগুলো রয়েছে, যে আপনার আদিবাসী গ্রামগুলোতে কোনো প্রাথমিক যে বিদ্যালয় সেটা নেই, হাই স্কুল নেই। তো এইটা এদিকে একটু নজরে রাখতে এই সরকার, আমি তার কাছে এই প্রত্যাশা রাখি, এবং আদিবাসীদের মাতৃভাষায় যে শিক্ষা সেটা নিশ্চিত করতে হবে, এবং সমতল আদিবাসীদের ভূমি দখল বন্ধ এবং সাংবিধানিক যে স্বীকৃতি সেটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ। এটা একটু আপনাদের কাছে প্রত্যাশা রাখি। আমাকে আর বলতে হবে না, এটা আমারই কথা। কাজে এটা তোমার কাগজটা দাও তবু ইয়েটা পাওয়ার জন্য, এটা আমার নিজেরই কথা। যেগুলো বলতেছে একেবারে হুবহু একই জিনিস, এটাই আমরা চাই। আমাদের রংপুর পিছিয়ে পড়া একটি অঞ্চল। এই রংপুর নানান রাজনৈতিক চড়াইউতরের কারণে আমাদের বৈষম্যের মধ্যে আমরা পড়েছি। তার মধ্যে আমি গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলবো। আমাদের এই উত্তর জনপদ, আমাদের এই তিস্তার অববাহিকায় অবস্থিত। এই তিস্তা বর্ষা মৌসুমে হয় প্লাবিত, যার কারণে আমাদের এই দুই চর অঞ্চলের মানুষ প্লাবনে তারা অনেক কষ্টের মধ্যে থাকে, এবং শুষ্ক মৌসুমে সেখানে পানির অভাবে ধুধু মরুভূমি মতো দেখা যায়। যার কারণে আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের যেহেতু কৃষি নির্ভর, সেক্ষেত্রে কৃষির উৎপাদন ব্যাহত হচ্ছে। এই বিষয়ে আপনারা যারা আছেন, মাননীয় আমাদের উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের, এবং যারা আমাদের মাননীয় উপদেষ্টা মন্ডলী রয়েছে, এবং এদেশের যারা প্রশাসনে আছে, তারা যদি এটা গুরুত্ব সহকারে দেখে, তাহলে আমাদের উত্তরাঞ্চল আমাদের অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। আর একটা বিষয় হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা। আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক এখন একটু উন্নত হয়েছে, কিন্তু সব থেকে যেটি সাশ্রয়ী হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেলপথ। এই রেলপথটা মিটার গেজে আছে, এটা যদি আপনি সদয় হন তাহলে এটা ব্রড গেজে যদি উন্নতি করেন, তাহলে আমাদের যোগাযোগ ব্যবস্থাটা খুবই উন্নতি হবে। এবং আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের উত্তরাঞ্চল রংপুরের মানুষ শিক্ষা দীক্ষায় বর্তমানে অনেকটাই এগিয়ে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু সর্বাপেক্ষা আপনারা যদি আরেকটু গুরুত্ব সহকারে দেন, তাহলে এখানে যদি শিল্প অঞ্চল অর্থাৎ আমাদের গ্যাসের যদি ব্যবস্থাটা করে দেন, তাহলে এখানকার মানুষ এখানে শিল্প কারখানা গড়ে উঠবে, এবং এখানকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী আরো এগিয়ে যাবে। আর একটি গুরুত্বপূর্ণ যেটা বিষয়, সেটি হচ্ছে আমাদের এই উত্তর অঞ্চল রংপুর, এখান থেকে ঢাকা অনেক দূরত্বের একটি পথ, যেখানে আমাদের এখানে মধ্যবর্তী এবং নিম্ন আয়ের মানুষের সংখ্যাটাই বেশি, এবং আমরা যারা শিক্ষার্থী রয়েছে, আমরা নিম্ন মধ্যবর্তী পরিবারের সন্তান। আমাদের প্রতি সপ্তাহে ঢাকা যাতায়াতে হিউজ পরিমাণ খরচ হয়, যে খরচের কারণে আমরা আমাদের পরীক্ষা দিতে যাওয়াটা অনেক কষ্ট হয়। সেক্ষেত্রে যদি আপনারা বিভাগীয় পর্যায়ে অর্থাৎ পরীক্ষাগুলোর ব্যবস্থা করেন, তাহলে আমাদের আরো আমরা এগিয়ে যাবো বলে বিশেষ করে ধন্যবাদ সবার কাছে। থ্যাংক ইউ। একটু বলে রাখি, তারটা একটু বলে রাখি। আমার ওর কথা প্রসঙ্গে একটু বলে, ওই যে যেগুলো বললে এগুলো আমার অভিজ্ঞতার কথাটা বলছি। আমি একবার তখন মঙ্গা বলে একটা জিনিস, মঙ্গা এলাকা, এখন আছে কিনা জানি না, মঙ্গা এখন নাই, অল্প আছে হয়তো। তখন এই মঙ্গা মানে হলো অনাহারে থাকতে হবে, এটা মুক্তি নেই, 3 মাস তার খাওয়া দাওয়া বন্ধ, একরকম এরকম অবস্থা মঙ্গা এলাকা। এই যে মাসটা আসলেই এই মঙ্গা শুরু হয়ে গেল। তা আমি বারে বারে শুনি যে এমনি তো রংপুর গরিব শুনতে যাবে, আর মঙ্গা এলাকায়, ঠিক আছে। তো গেলাম, রাস্তা নাই, ঘাট নাই, তখন ধুলায় সারা শরীর ঘুরে গেছে। তখন তার যানবাহন কিছু নেই। গিয়া পৌঁছতাম বোঝার জন্য যে এখানে কেন মঙ্গা হবে, কি তাতে অসুবিধাটা। তা আমরা অনেকগুলো কর্মসূচি নিলাম সেখানে করার জন্য। তো সে কারণে বহুবার আসতে হলো মঙ্গা এলাকাতে। যে প্রথম আমাদের ডিসিশনটা হলো মঙ্গা এলাকা বলে কোনো এই শব্দটার বাতিল হয়ে যাবে, এই শব্দ আর প্রয়োগ করা যাবে না, এই জায়গাতে এই শব্দ আর প্রযোজ্য হবে না, এটাই আমাদের শব্দ। বলি কি কথা, তখন তারা খাবারের সন্ধানে বিভিন্ন জায়গায় চলে যায়।
কারণ খাবার নাই, কাজ নাই, কিচ্ছু নাই। তা আমি যে কথাটা বলার জন্য বললাম, তখন বললাম যে না, এইটাতে আমাদের পাল্টাইয়া দিতে হবে। সারা বাংলাদেশের মানুষ সেই সময় মঙ্গা এলাকায় আসবে, মানে এত পরিবর্তন তারা কিভাবে করবে এটা দেখার জন্য। পুরো জিনিসটা চাকাটা উল্টে দিতে হবে। এই ছোটখাটো অ্যাডজাস্টমেন্টে হবে না, উল্টানো হলে তখন এই যে কথাগুলো বললাম, এটা ছোট ছোট এগুলো জিনিস না। ওই যে বলে স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন আমাদেরকে ঠিক করে দেবে ফ্রেমওয়ার্ক যে কোথায় যেতে হবে আমাদের। তখন আমি পথগুলো বার করবো, স্ট্র্যাটেজিটা বার করবো, কোথায় কোথায় যাবো। কাজে রংপুর আজকে তুমি বলছো পিছিয়ে আছে এগুলো না। তোমরা রংপুর ঢাকায় যেতে কষ্ট পাও, ঢাকার মানুষ এখানে আসবে, রংপুরে ওখানে আবার আমাদের যেতে হবে না। এটা কোন আমরা কি এত অবলা যে আমাদের ওখানে যাওয়ার জন্য কান্নাকাটি করতে হবে? তার কাছে আমার কেন যাবো? আমি কি দেশের মানুষ না? আমি কেন ওখানে যাবো? এই দেশ স্বাধীন হলে আমিও স্বাধীন, আমার জিনিস আমার এখানে, আমার বাড়িতে আসবে, আমি কার বাড়িতে যাবো? এই জিনিসটা চিন্তা করতে হবে, ওই যে উল্টা চিন্তা করতে হবে, তাহলে জিনিসটা সহজ হয়ে যায়, বোঝা সহজ। এই ছোট ছোট জিনিস চাইয়া এটা হবে না, ওই বরাবর ছোট জিনিসের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা মনটা বড় করো, শক্ত করো এবং এটা করো। কি বলতে চাই একজন? ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে যে সেট করা আছে যে আমি বিকল্প যে একটা আওয়াজ উঠেছিল, এই আওয়াজ দিয়ে এই যে আপনার যে 3-0 একটা ইমপ্লান্টেশন, এমন একটা ইমপ্লান্টেশন হচ্ছে যে আমরা আন্তর্জাতিক, এখানে রংপুরের সাথে ঢাকার ডিবেট না, মানে আমরা রংপুর ঢাকার থেকে পিছিয়ে এই ডিবেটটা না, আমরা আমেরিকা থেকে, ইউএসএ থেকে, রাশিয়ার থেকে কেন আসবো না? এটা আমি কি ভিন্ন নাকি? আমাদের যাতে এডুকেশন সিস্টেমের